নমস্কার বন্ধুরা, চন্দ্রটেক সাপোর্ট চ্যানেলে আপনাদের সকলে স্বাগত জানাই। আজকে এই ভিডিও আমরা দেখে নেব কীভাবে আপনাদের কোনো গাড়ির যদি চালান কাটে তো অনলাইনে সেই চালানটা কীভাবে আমরা প্রদান করব। এই জন্য আমাদের যে কোনো ব্রাউজারে এসে সার্চ করতে হবে আপনাদের www.trafficpolice.com। প্রথম যে ওয়েবসাইটটা আসবে ওটা আপনি ক্লিক করবেন, সাথে সাথে আপনি ওই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন। দেখুন এখানে দেওয়া আছে একটি লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কটাকে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনি চালানের পেজে আসছেন। অনলাইন পেমেন্টে যেটা আছে পে অনলাইন, 3 রকমভাবে দেওয়া যায়: চালান নাম্বার ধরে, ভেহিকেল নাম্বার ধরে অথবা ডিএল নাম্বার ধরে। 3 রকমভাবে যে কোনো এক রকমভাবে আপনি সার্চ করতে পারেন। ডিএল নাম্বার দিয়ে করলে ডিএল নাম্বারটা আপনাকে প্রদান করতে হবে, চালান বলে চালান নাম্বারটা দিতে হবে। আর যদি ভেহিকেল নাম্বার দিতে চান তাহলে ভেহিকেল নাম্বার, চ্যাসিস নাম্বার অথবা ইঞ্জিন নাম্বার লাস্ট 5 ক্যারেক্টার দিতে হবে। দেওয়ার পর নিচে দেওয়া ক্যাপচা কোডটা আপনাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করে গেট ডিটেল অপশানে আপনাকে ক্লিক করতে হবে। প্রদান করার সাথে সাথেই আপনি দেখবেন নাম দেওয়া থাকবে, ডিএল নাম্বারটা পুরোটা দেওয়া থাকবে, চালান নাম্বার দেওয়া থাকবে এবং কবে, কোন তারিখে, কোন সময় চালানটা কাটা হয়েছিল সেটা সমস্ত কিছু দেখাবে। তারপর দেখবেন অ্যামাউন্টে করে কত টাকা চালান কেটেছে এবং স্ট্যাটাসটা এখন এই মুহূর্তে পেন্ডিং, যেহেতু পেমেন্টটা হয়নি। এবং যেখান থেকে আপনি চালানটা প্রিন্ট করে নিতে পারবেন, কিন্তু রিসিপ্টে ঘরটা এখন দেখাচ্ছে প্রিন্ট করা যাচ্ছে না, কারণ এখনও পে করা হয়নি। তাই পেমেন্ট অপশানেতে পে নাও অপশানে আপনাকে ক্লিক করতে হবে, করে আপনার মোবাইল নাম্বারটা এখানে বসাতে হবে। মোবাইল নাম্বারটা বসিয়ে সেন্ড ওটিপি অপশানে আপনাকে ক্লিক করতে হবে। অপশানে ক্লিক করার পরে কিছুক্ষণ পরেতে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে এবং সেই ওটিপিটা এন্টার ওটিপি কোড যে লেখা আছে এখানে আপনার মোবাইলে যে ওটিপিটা এসেছে সেই ওটিপিটা বসিয়ে দিতে হবে। দেখুন আমার মোবাইলে এসেছে, আমি নাম্বারটা বসিয়ে দিচ্ছি, দিয়ে সাবমিট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথেই আপনাকে অন্য একটা পেজে আনবে, যেখানে দেখাচ্ছে পেমেন্ট আইডি দিয়েছে, কত টাকা অ্যামাউন্ট কাটছে এবং এখানে আপনাকে GRIPS এই অপশানে সিলেক্ট করে আই অ্যাকসেপ্ট টার্ম কন্ডিশনটা ওকে করতে হবে। করলে আপনার পেমেন্ট পেজেতে আপনি আসবেন এবং দেখাচ্ছে 5 মিনিটের মধ্যে আপনাকে এই পেমেন্টটা কমপ্লিট করতে হবে। এখানে সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে, অর্গানাইজেশনের নাম কি, গভর্নমেন্ট কোন গভর্নমেন্টের আন্ডারে চালানটা কাটা হয়েছে, কত টাকা ফিস নেওয়া হয়েছে এবং কোন সময় দেওয়া, সমস্ত কিছু ডিটেলস আপনি এর মধ্যে পাবেন। এখানে ভেরিফাইড এবং চেক অপশানটা ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করবেন। এখানে পেমেন্ট মোডটা SBI ইপে পে থ্রু পেমেন্ট গেটওয়ে করে আমি নেক্সট অপশানটা ক্লিক করছি। নেক্সট অপশানে ক্লিক করব এবং পরবর্তী পেজ খুলে আসবে, যাতে আমার GR নাম্বারটা দেখাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, এই নাম্বারটি আপনি সেভ করে রেখে দেবেন। এবার ওকে করবেন, করার পরে আবার সমস্ত কিছু পেজে সমস্ত কিছু দেখাবে এবং টোটাল কত টাকা ফিস লাগছে সেই ফিসটাও দেখাবে। আপনি নিচেতে পে নাও অপশানে ক্লিক করবেন। করার পরেতে পেমেন্ট গেটওয়ের যে পেজটা আছে ওই পেমেন্ট গেটওয়ের পেজেতে আসছে, দেখাচ্ছে রিফ্রেশ করতে বারণ করছে বা ব্রাউজারটা অফ করতে, ক্লোজ করতে বারণ করছে। এরপর আপনার পেমেন্ট গেটওয়েতে এসেছে ডেবিট, ক্রেডিট কার্ড বা প্রিপেড কার্ডের মাধ্যমে পেমেন্ট করা যাবে, ইন্টারনেট ব্যাঙ্কিং, UPI ইত্যাদি নানা রকম অপশান আছে। আমি এখানেতে QR কোডের মাধ্যমে পেমেন্টটা করব, তাই আমি এখানে UPIটাকে আমি সিলেক্ট করছি এবং পাশে যে UPI QR আছে ওই অপশানটাই ক্লিক করছি এবং পে নাও অপশানে ক্লিক করছি। ক্লিক করার পরেতে একটা নতুন পেজ খুলে আসবে, যেখানে লেখা আছে SBI ইপে স্ক্যান UPI QR কোড যেটা দেওয়া আছে ওইখানে আপনার যে কোনো আপনার যে ফোনপে, গুগল পে বা পেটিএম বা যাও থাকবে, যেই সমস্ত আমার আছে সেই কোড, তার মাধ্যমে আপনি এটিকে স্ক্যান করবেন এবং স্ক্যান করে আপনাকে পেমেন্টটা করতে হবে। পেমেন্টটা করা হয়ে গেলেই আপনার এখানে সফল হয়ে যাবে, সাকসেসফুল দেখাবে এবং আপনাকে ট্রানজ্যাকশান মেসেজ একটা দিয়েছে, এখানে পেমেন্ট আইডি, কত টাকা দেওয়া হয়েছে এবং চালান ডিটেলস এবং ডাউনলোড চালান, দুটো অপশান দেখতে পাচ্ছেন। আপনি এখান থেকে ভিউ চালান এই অপশানে ক্লিক করলে চালানটা দেখতে পারবেন এবং ডাউনলোড অপশানে ক্লিক করলে চালানটা ডাউনলোড করতে পারবেন। দেখুন সমস্ত কিছু ডিটেলস দেখাচ্ছে, কখন চালান পেমেন্ট করা হয়েছে না হয়েছে সমস্ত ডিটেলস দেখানো হচ্ছে এখানে। এবং নিচে জেনারেট অথবা প্রিন্ট ইওর রিসিপ্ট লেখা আছে, এটা সেই অপশানে ক্লিক করে আপনি ওই প্রিন্টটা বার করে নিয়ে আপনি রেখে দিতে পারেন
এবং পরবর্তীকালে দেখাতে পারেন। তাহলে এইভাবে আপনি খুব সহজেই অনলাইন আপনার গাড়ির চালান পেমেন্ট করতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।